সঙ্গে আমার বিয়ের সবথেকে বড় কারণ আমার ওর সঙ্গে থেকে আরাম হয়। মানে লিভিং করেছিস কি আগে? না। এই যে চুম্বন দৃশ্যে অভিনয় করা, এটা কিন্তু আমার একদম প্রথম থেকেই ইনহিবিশনটা ছিল। যদি কোনোদিনও ভবিষ্যতে কাটে, সেটা হয়তো ওর কারণেই কাটবে। 13 বছরের ডিফারেন্স। আগেকার দিনে এরকম তো ডিফারেন্সেই তো মোটামুটি বিয়ে হতো 10 বছর 12 হুম, বছর। হুম। আমরা এই সম্পর্কে না এলে হয়তো আমরা বুঝতাম না যে এর সত্যি এত ভ্যালুটা কি? ভালো দিক রয়েছে। সম্পর্ক কি বহুগামী? আমরা যখন কোনো চেয়ারের দোকানে চেয়ার কিনতে চাই, হ্যাঁ, দু একটা তারপরে চেয়ার chair দেখি, তারপর তো তারপরে আমরা চেয়ার দেখি, হ্যাঁ। কিনবো। অনেক সময় তো আমরা একটা চেয়ার বাড়িতে নিয়েও আসি, সেটা আমি অ্যাড করছি, যে হ্যাঁ। নিয়ে এসে দেখলাম চেয়ারটা ভাঙা বেরোলো, কিন্তু হ্যাঁ। যেহেতু ছিলাম ওই চেয়ারটা হ্যাঁ, আমি থাকবো, হ্যাঁ, আমার সঙ্গে ঠিক, সারা জীবন ঠিক থাকবে। ঠিক। একটা কোনো একটা পয়েন্ট আসে যখন তোর মন বলে দেয় dude, you are going in the wrong way. Universe has already decided what's right and wrong for you. আমি সেরকম একজন মানুষকে পেয়েছি যে আমাকে শাসনও করে, ততটা আমাকে ভালোবাসে, ততটা প্যাম্পার করে একদম মাথার ওপরে তুলে একদম বাদরও বানিয়ে দেয়। বকেও, ঝগড়া হয় না। 2026-এর মাঘ মাস অবশেষে রণজয় বিষ্ণুর বিয়ের মাস হলো। রণজয় বিষ্ণু, যাকে নিয়ে কন্ট্রোভার্সি কম হয়নি যখন সোহিনী সরকারের সাথে সম্পর্ক ভেঙে শোভন গাঙ্গুলিকে বিয়ে করেছিল। শোভন গাঙ্গুলির থেকে সোহিনী প্রায় 6 বছরের বড়, এবং সেই বিয়ে নিয়েও অনেক কথাবার্তা উঠেছিল যে বয়সে ছোট একটি ছেলেকে বিয়ে করা। যা হয় নেটিজেনদের কাজ সোশ্যাল মিডিয়াতে কিছু একটা টপিক নিয়ে ট্রেন্ডিং করানো, কন্ট্রোভার্সি ক্রিয়েট করা, গসিপ তৈরি করা। রণজয় বিষ্ণু অবশেষে তার থেকে 14 বছরের ছোট শ্যামপ্তি মোদলিকে বিয়ে করেছে। শ্যামপ্তির সাথে কিছু কাজও করেছিল এর আগে। সেই সূত্রেই আলাপ, তারপর অনেক দিনের একটা সম্পর্ক, প্রেম, তারপর তাদের বিয়ে। সত্যি কথা বলতে কি, বিয়ে বা প্রেম এসব তো আর বয়স দেখে হয় না। আর একটা ঠিক কথাই যে ডেস্টিনি যেখানে লেখা থাকবে সেখানে আপনার সাথে তার মিল হবেই। রণজয় বিষ্ণুকে নিয়ে কম আলোচনা হয়নি, বিকজ সে একজন হার্টথ্রব। অনেক নাটক, অনেক সিরিয়াল করেছে, থিয়েটারের লোক। তো তার মধ্যে পপুলারিটি রয়েছে মেয়েদের মধ্যে, বিশেষ করে ক্রাশ যাকে বলে। তো সে 14 বছরের ছোট একটি মেয়েকে বিয়ে করেছে, সেটা তার ব্যক্তিগত চয়েস। প্রশ্নটা হচ্ছে যে এই বিয়ে কতদিন টিকবে, এটা অনেকেই বলছে। সেটা ডিপেন্ড করছে তাদের মানসিকতা, অ্যাডজাস্টমেন্ট, আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর। সেগুলো নিয়ে তো এখন থেকে বলাটা উচিত না, সবে তারা যাত্রা শুরু করেছে। আর রণজয় বিষ্ণুর সাথে আগে যাদের সম্পর্ক ছিল তারা তো তার সঙ্গে নেই, তারা হাত ছেড়ে দিয়েছে। সোনাপ্তিকে মনে করেছে তাকে বিয়ে করা উচিত, বিয়ে করেছে। এবার এখানে অনেকেই বলছে যে হঠাৎ করে সমাপ্তির মধ্যে কি এমন পেলো, আর সমাপ্তি বা রণজয় বিষ্ণুর সাথে বিয়ে কেন করলো। ডেফিনেটলি তাদের মধ্যে বন্ডিং বেটার রয়েছে, তাই তারা বিয়ে করে নিয়েছে। বাট ওই যে বললাম, নেটিজেনদের কাজই হলো শুধু ক্রিটিসাইজ করা, অ্যানালিসিস এবং গসিপ তৈরি করা। হ্যাঁ, হতে পারে যে রণজয় বিষ্ণু এর আগে অনেক রকম আপস অ্যান্ড ডাউনস গেছে, তার বাড়িতে কিছু ভৌতিক ঘটনা ঘটেছে, অনেক কিছু ঘটে গেছে, কিন্তু তারপরে ফাইনালি সে বিয়েটা করেছে। পর্যন্ত বলেছে যে বিয়ের স্টেজেতে তার নাচার কি ছিল, হাবাতের মতো। আমি বুঝলাম না এখানে হাবাতে শব্দটা কেন ইউজ হয়েছে। তার মনে হয়েছে যে সে ফ্যাশন ক্যাটওয়ার্কের মতো সে তার বউকে নিয়ে হাঁটছে, তারপর বিয়ে করছে। তার মনে হয়েছে সে টোপর ছাড়া সে বিয়ে করতে আসবে। সেটা সম্পূর্ণই তাদের ভাবনা চিন্তা। তা সেখানে হঠাৎ করে টিপ্পনি কাটাটা উচিত নয়।